আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। ঈদগাঁওতে অপরাধ প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে সভার আয়োজন করে বাংলাদেশ পুলিশ কক্সবাজার জেলার ঈদগাঁও থানা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভরঞ্জন চাকমা। আমন্ত্রিত অতিথি ছিলেন ঈদগাঁও থানার উপপুলিশ পরিদর্শক আশরাফ হোসেন। এতে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, মাদক গ্রহণ ও সেবক সমান অপরাধ। নারীদের রিপ্রেজেন্ট করা থেকে বিরত থাকতে হবে। অপরিণত বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। সন্ত্রাস ও নৈরাজ্য করা যাবে না। দেশকে জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে হবে। নারী ও শিশুদের প্রতি সংবেদনশীল আচরণ করতে হবে। মোবাইলের অপব্যবহার থেকে দূরে থাকতে হবে। কোনো প্রকার গুজবে কান দেয়া যাবে না। শিক্ষার্থীরা এসব বিষয়ে নিজেদের কখনো জড়াবে না বলে প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মি আরসার সন্ত্রাসীদের গোলাগুলিতে এক এপিবিএন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল উখিয়া উপজেলার মধুছড়া ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোহাম্মদ শাহরাজ এপিবিএনের মধুছড়া পুলিশ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত। ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ ইকবাল বলেন, রোববার ভোরে উখিয়ার মধুছড়া ৪ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন এপিবিএনের ৯ সদস্য। এক পর্যায়ে ক্যাম্পের কাটাতারের সীমানার বাইরে থেকে ৩০ থেকে ৩৫ জন সদস্য প্রবেশ করে অতর্কিতভাবে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। গোলাগুলির এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। উভয় পক্ষের গোলাগুলি চলাকালে সন্ত্রাসীদের গুলিতে আহত এপিবিএন সদস্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে আরকান রোহিঙ্গা সেলভেশন আর্মির আরসার সামরিক শাখার কমান্ডার মোহাম্মদ ইলিয়াসকে অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেপ্তার করেছে। গতকাল দিবাগত রাত ১:৩০টার দিকে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের M৩৫ ব্লকে এই অভিযান পরিচালনা করা হয়। গতকাল বিকেলে প্রেস ব্রিফিংকালে ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইসি মোহাম্মদ ইকবাল বলেন, গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইলিয়াস ১১ নম্বর ক্যাম্পের বাসিন্দা হাসান আহমেদের ছেলে। তার কাছ থেকে দুটি G3 রাইফেল ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে আরসার সদস্যদের গুলিবর্ষণে এক পুলিশ সদস্য আহত হন। আটক মোহাম্মদ ইলিয়াস আরসার সামরিক শাখার কমান্ডার ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। টেকনাফে র্যাব পুনর অভিযান চালিয়ে ৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে। র্যাবের মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সিপিসি ১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নীলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ায় জান আলমের বসতবাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টাকালে আভিযানিক দল ২ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। তাদের স্বীকারোক্তি মতে ৮০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রবি আলম একই এলাকার জান আলমের পুত্র ও বশির আহমদ একই এলাকার নাজির আহমেদের পুত্র। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চকরিয়া মোটরসাইকেলের ধাক্কায় আহত সংবাদপত্র বিক্রেতা প্রকাশকান্তি ধর মারা গেছেন। চকরিয়া হকার সমিতির সভাপতি মনির জানান, গতকাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে চকরিয়া পৌর শহরের চিরিঙ্গায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন প্রকাশ। তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। নিহত প্রকাশকান্তি ধর হারবাং ইউনিয়নের ধরপাড়ার হিরণলাল ধরের ছেলে। তিনি ৩০ বছর ধরে পত্রিকা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বেলা ১১টা ৬ মিনিটে, চলবে বিকেল ৪টা ৫৩ মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটা সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৫৫ মিনিটে।